আরে ভাই কি করেন আপনি? আর বললেন না ভাই, সেই জিরান পার্টিসিপল নিয়ে পড়ে আছি। কি শিখাইছে উল্টাপাল্টা, ব্যস্ত থেকে কিছুই বুঝতেছি না ভাই। মানে কি বলবো, যাই হোক। এই দেখেন, নাউনের আগে ভার্ব প্লাস আইএনজি থাকলে নাকি জিরান্ট হতে পারে, আবার পার্টিসিপল হতে পারে। এই ব্যাপারটা আমি কিছুতেই বুঝতে পারতেছি না। আহারে কি কন? আচ্ছা আমাকে বলেন, আমি শিখিয়ে দিচ্ছি। আচ্ছা আমি বলতেছি। আমার মনে হয় অনেক কারণ আছে। আরে না, অনেক কারণ কোথায়, আমি আপনাকে মাত্র একটা ট্রিকের মাধ্যমে শিখিয়ে দিচ্ছি। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? হ্যাঁ, ব্যাখ্যাইতে করব। এখানে দেখেন। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। থাক ভাই, আজকে আর দরকার নেই। এই সময় কম, শুরু করো। তো নাউনের আগে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে, তাহলে এই ভার্ব প্লাস আইএনজিটি জিরান্ড হতে পারে, আবার হতে পারে প্রেজেন্ট পার্টিসিপল। সঠিক বলেছেন। যে ট্রিকটা আমরা এখানে ব্যবহার করব তা হলো, এখানে যে নাউনটি থাকবে এই নাউনটা ধরে আমরা ভার্ব প্লাস আইএনজি এর আগে বসাবো। এরপরে আমরা ফর অথবা ইজ দিয়ে পড়ে দেখব। যদি ফর দিয়ে মেলে তাহলে জিরান্ড, আর যদি ইজ দিয়ে মেলে তাহলে প্রেজেন্ট পার্টিসিপল। আমি বিশ্বাস করি না। বিশ্বাস হয় না? আমি উদাহরণ দিচ্ছি। স্লিপিং ডগ, ঘুমন্ত কুকুর। এখন আমরা এই নাউনটাকে আগে বসাবো, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি এর আগে বসাবো। এরপরে আমরা এখানে ফর অথবা ইজ দিয়ে পড়ে দেখব। তো এখানে ডগ ফর স্লিপিং নাকি ডগ ইজ স্লিপিং, কোনটা মেলে? অবশ্যই ডগ ইজ স্লিপিং। কারেক্ট। তাহলে যেহেতু এখানে ইজ দিয়ে মিলছে, তাহলে এখানে স্লিপিং হলো একটা প্রেজেন্ট পার্টিসিপল। সত্যি 100% সত্যি। আর একটি উদাহরণ বলবো। বলো বাবাজি। সুইমিং পুল। আমি শুনি নাই। সুইমিং পুল, সুইমিং পুল। তো আমরা এখন এখানে পুল শব্দটি ভার্ব প্লাস আইএনজি এর আগে আনবো এবং ফর অথবা ইজ দিয়ে পড়ে দেখব। যেমন পুল ইজ সুইমিং নাকি পুল ফর সুইমিং? অবশ্যই পুল ফর সুইমিং। তাহলে ফর দিয়ে মিললে কি হবে? অবশ্যই জিরান্ড। কারেক্ট। আর একটা উদাহরণ বলবো। বলো বাবাজি। ড্যান্সিং কার। फिर एक दिन हमका एक कार दिखी, डांसिंग कार। এক্সকিউজ মি স্যার, আমি স্যার উত্তরটা জানি, বলবো স্যার? আসলে এত সহজে আমি কোনোদিন শিখি নাই। আজ আমার সব ধারণা পাল্টে গেছে। এত সহজে শেখা যায়? হ্যাঁ, উল্টা কারেন্ট গেছে।